হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইতি রায় ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি যে তোমরাও খুব ভালো আছো। তো হ্যাপি হোলি সবাইকে। তো আজকে হলো বসন্ত উৎসব। তো বসন্ত উৎসবের জন্য আমরা যাচ্ছি হলাম শ্রীগুড়ি স্কুলে। তো কে কে যাচ্ছি তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। প্রত্যেকবারের মতো এবারও আমরা শিউড়ি স্কুলে যাচ্ছি। শিউড়ি স্কুলে বসন্ত উৎসব খুব ভালো হয়। আর তোমরা কে কে চাম্পাশারি শিউড়ি স্কুলে বসন্ত উৎসব দেখতে গিয়েছো তোমরা কমেন্টে বলো। কে কে যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে, যে ভাগ্নি যাচ্ছে, তারপরে ভাগ্নির বান্ধবী, আর এই ছোট্ট পুচকিটা এই কিন্তু আমার ব্লগ খুব দেখে। যখনই আমি ওর সাথে দেখা হয় তখনই ও আমাকে বলে যে আমি কিন্তু তোমার ব্লগ দেখি। তা আমি বললাম ভালো, ওই দেখো সুন্দর আর দেখতেও কিন্তু খুব মিষ্টি। বলতে বলতে আমরা চলে আসলাম চাম্পাশাড়িতে। আমরা বাড়ির সামনে থেকেই টোটো পেয়ে গিয়েছিলাম। সব হলো ভাগ্নির বান্ধবীরা সবাই মিলে ওরা একটা ড্যান্স কম্পিটিশন দিয়েছে, সেটা আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। এই যে আমরা বলতে বলতে চলে আসলাম শ্রীগুড়ি স্কুলে। আর শ্রীগুড়ি স্কুলে কিন্তু খুব সুন্দর হয় প্রোগ্রাম। তোমরা কে কে দেখেছো তোমরা সেটা প্লিজ কমেন্ট করো। আর আমাকে কেমন লাগছে তোমরাও সেটা কমেন্ট করো। আর দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে। আর দেখো অলরেডি আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে, কেননা দেখো সবাই শাড়ি পরবে আসবে, করতে করতে তো অনেকটা লেট হয়ে যায়। আস্তে আস্তে অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এটা প্রত্যেকবার একটা করে ফটো তুলি, তো ফটো খুব সুন্দর আসে। আর তোমরাও প্লিজ কমেন্ট করে বলো যে আমাকে কেমন লাগছে। আর দেখো প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে। আগেরবারও এমন করেছে, তো এবারও এমন করেছে। তো আমরা ভাবেছিলাম যে প্রথমে অন্য জায়গায় যাব, তারপর যাওয়া হয়নি। আর দেখো এখান থেকে হলো মালপোয়া, তারপরে ছোলা বুন্দিয়া এসব দিয়েছে খাওয়ার জন্য। এখানে প্রচুর লোকের জন্য এসব ব্যবস্থা করে। আর এখানে কিন্তু প্রচুর লোকজনও হয়। বাচ্চাদের ড্যান্স কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর তোমরাও প্লিজ কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লাগছে। আর সব থেকে বেশি ভালো লেগেছে হলাম এই ড্যান্সটা। আর যেহেতু হোলির দিনে, তো এই কৃষ্ণেরই তো একটা জিনিস দেখাচ্ছে ওরা, মানে সেটা তোমাদেরকে আমি যদিও বা পুরোটা দেখানোর চেষ্টা করতে পারবো না, কারণ কেন অনেকটাই বড়। আর এত ভালো লেগেছে, মানে তোমাকে পুরো জিনিসটা দেখাচ্ছে যে কি করে কি হলো না হলো সেই ব্যাপারটা পুরোটাই দেখাচ্ছে। আর তোমরা কে কে জানো ব্যাপারটা সেটাও বলো। আর দেখো কি সুন্দর লাগছে ওদের ড্যান্স পারফরমেন্স, এত এত ভালো লেগেছে যে ওখানকার মধ্যে এই ড্যান্সটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে। যদিও বা প্রত্যেকটি ড্যান্সই খুব সুন্দর লেগেছে, এ টু জেড দিয়ে খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করেছে। আর খুব ভালো লেগেছে। আর অনেকে মিলেই কিন্তু এই ড্যান্সটা করেছে। দেখো প্রথমে বাচ্চাটি ছোট ছিল, পরে যেহেতু বড় হয়ে যায় তো সেভাবেই দেখিয়েছে। দেখো খুব সুন্দর লাগছে। আর বাচ্চাটাও দেখতে কিন্তু খুব সুন্দর। আর প্রত্যেকেরই ড্যান্স এত এত সুন্দর হয়েছে যে সেটা বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর লাগছে দেখতে। আর প্লিজ তোমরাও কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে। কি সুন্দর আবার দোলাচ্ছে, এই জিনিসটাও কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে। দেখো কি সুন্দর। আর বাচ্চাটাও কিন্তু চুপচাপ ছিল, কোনো ধরনের কান্নাকাটি করেনি। অন্য কোনো বাচ্চা কাচ্চা হলে কিন্তু কেঁদে দিত। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর পুরোটাই দেখিয়েছে যে ছোট থেকে বড় পর্যন্ত কি করে হয়। খুব ভালো লেগেছে। আর প্লিজ তোমরা কমেন্টে বলো। আর এখানে কিন্তু প্রত্যেকেরই সাজ খুব ভালো লেগেছে। আর ওরা হলো ওই একটাই নাচ নাচছে, কিন্তু অনেকটা পাটে পাট করে, কি এত ভালো লাগছে দেখতে যে বলে বোঝাতে পারবো না। আমি জানি না কতদূর তোমাদেরকে দেখাতে পারছি, বাট চেষ্টা করছি তোমাদের সাথে পুরোটা দেখানোর।
তোমরা কে কে কোথায় দোল খেলতে গিয়েছো তোমরা সেটা বলো। এবার যদিও বা আমার ইচ্ছা ছিল খুব যে বোলপুরে যাব দোল খেলতে, কিন্তু যাই হোক সেটা আর হলো না। যাই হোক নিজের বাড়িতেই ভালো লাগলো, কোনো কারণে আর সেখানে আর যাওয়া হলো না। তো অবশ্যই একবার যাওয়ার চেষ্টা করব ওখানে। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে, আর ময়ূরের পাখনা দিয়ে কি সুন্দরভাবে সাজিয়েছে। প্রত্যেক কটা ড্যান্স এত এত সুন্দর হয়েছে যে বলে বোঝাতে পারবো না। আর কি সুন্দর দোল লাগছে, বাচ্চাটাও কিন্তু খুব মিষ্টি দেখতে। সূর্য সেন পার্কেও হয়, ওটা ভেবেছিলাম যে যাব, কিন্তু ওটা কোনো কারণবশত আর যাওয়া হয়নি। কারণ কেন আমি জানি না যে ওই দিন হয়েছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, প্রত্যেকটা জিনিসই ওদের এত সুন্দর হয়েছে। আর যদিও বা ভিডিওটি আমি করিনি, এটা আমার এক ভাগ্নের বান্ধবী করে দিয়েছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর শিগগিরই স্কুলে কে কে দেখো প্লিজ কমেন্ট করো। এ দেখবে এখন আর একটা অন্য পার্টে চলে যাবে, কিন্তু জিনিসটা দেখতে খুব ভালো লাগছে। প্লিজ তোমরা যারা যারা আমার এই ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে প্রচুর 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 পরিমাণে শেয়ার করো। এ দেখো কী করে খাওয়া দাওয়া করছে, কি করছে না করছে টোটালটাই দেখাচ্ছে। মানে ছোটোবেলায় হয়েছে ওখান থেকে শুরু করে যে দেখো কি সুন্দর লাগছে দেখতে। এ দেখো তার মা চলে এসেছে। আর দেখো এইভাবে দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। আমি চাই যাতে তোমরাও পুরোটাই দেখো। কারণ কেন দেখো ও যে বায়না করছে ওর মার কাছে, ও সেটাই বলছে। সাউন্ডে তো দেওয়া যাবে না, না হলে কপিরাইট চলে আসবে, না হলে আমি তোমাদেরকে এটা পুরোটাই দেখাতাম। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই নাচটি কিন্তু অনেকটা সময় ধরে হয়েছে, যদিও বা আমি তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না। এই দেখো আবার কি সুন্দর ওরা কলসি নিয়ে আসছে, এই জিনিসটাও ভালো লাগছে দেখতে। আর তোমাদেরকে কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে তোমরা সেটা প্লিজ কমেন্ট করে জানিও। অনেকেই আছো যে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর পরিমাণে সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর তোমরা কে কোথায় দোলে কোথায় গিয়েছো খেলতে, আর তোমাদের দোলযাত্রা কেমন গেল তোমরা সেটা বলো। আর যেহেতু আজকে রং আর হোলির তো আগের দিন হয়ে গেছে, আর তোমরা সবাই সাবধানে রং খেলবে। কারণ কেননা অনেকে আছে ড্রিঙ্কিং করে আসে। দেখো আজকের দিনে এইটা হবেই, এটা বলে লাভ নেই, তাও বলছি সবাই সাবধানে খেলার চেষ্টা করবে। তো এই জিনিসটাও ভাল লাগছে কি সুন্দর। তোমাদেরকে আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখানোর চেষ্টা করছি। আর প্রত্যেকটা ড্যান্সই কিন্তু খুব ভালো হয়েছে। এরা প্রত্যেকে মিলে এত সুন্দর করে করেছে যে বলে বোঝাতে পারবো না। হয়তো বা কিছু কিছু ভাষা থাকে যে বলে বোঝানো যায় না, এত সুন্দর হয়েছে। এখানে কিন্তু ভিড়ও হয়েছে প্রচুর পরিমাণে। এ দেখো, আর তোমাদেরকে প্রত্যেকটা জিনিসই দেখাবো। আর দেখো ভাগ্নি একটু আসতে লেট করে দিয়েছে। আর এদিকে হলো বোনও এসেছে, বোনের দুই যা, এই যে এটা হলো বড় যা, আরও মেজো যা আছে, ওনাকে পরে দেখাচ্ছি। কারণ কেন উনি একটু বাইরে গিয়েছেন, আমরা ওদেরকে নিয়ে আগেই চলে এসেছি আর পরে ওরা এসেছে। আর দেখো বাচ্চার ড্যান্সটা এত সুন্দর লাগছে দেখতে যে বলে বোঝাতে পারবো না। পরে গাছগাছালি সবাই মিলে উড়িয়ে দিল কিশোরলয় ধ্বজা। সেজে গুজে চলল সবাই উৎসবে যোগ। শিমুল পলাশ সবার মাথায় টুকটুকে লাল ফিতে, কৃষ্ণচূড়ার আগুন রঙে ওড়না চুড়িদার, রাধা চূড়ার মতন আছে স্বর্ণচূড়িকা। জারুই পারুই ভাই বোনেতে উঠছে কি হাঙ্গামা, ওদের যে চাই গোলাপি আর বেগুনি রঙের জামা। আলোকসজ্জা করলে কি আর তেমন শোভা খোলে, অমর কাশের ডালে সোনার ঝাড় লণ্ঠন দোলে। মুখ লুকিয়েছিল মাদার গাছের ডাল, দক্ষিণ হাওয়ায় খবর পেয়ে সাজলো লালে লাল। ভিনদেশি এক জাহিদ এলো, এপে পেল শাকিল মাদুরায়, নামখানি তার মায়া তরু রূপের সীমানা। রুদ্রপলাশ নামটি বড্ড কঠিন এবং ভারী, কমলা রঙের পাগড়ি কারো কেমন মনোহরি। এমনি তর নানান সাজে সেজে সকল গাছ,
সবাই মিলে করলো শুরু মহোৎসবের নাচ। দূরের মাঠে কে ছিল পেতে হিংসুক এক কালবৈশাখী কেন এমন হলো হাসি খুশি দেশে। আসলে কি এমনি করেই জীবন ধারা বয়, সুখের ভীষণ কাছে থাকে দুঃখ পাওয়ার ভয়। ফুল ফোটানোর মাসে কাল বৈশাখীর হানা, বিপদ কোথায় লুকিয়ে থাকে যায় না তা জানা। তাই বলে কি শিমুল পলাশ উঠবে না আঙ্গুল, রাত পোহালি উঠবে ভোরে কৃষ্ণ শুনে ঝড়। আগে যাদের হাত পা দিল ভেঙে, কালকে তারাই নতুন রঙে। আমি তো অপেক্ষা করছি যে ভাগ্নি আর ভাগ্নির সব বান্ধবীরা মিলে কখন নাচ করবে, সেটার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম। তো ওদের অনেকটা লেট হয়ে গেছিলো আসতে, তার জন্য ওদের অনেকটা লেটেই হবে। না হলে একটু যদি আমরা আগে আসতাম সকাল সকাল তাহলে অনেকটা আগে হয়ে যেত। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর প্রত্যেকেই কিন্তু এখানে শাড়ি পরে এসেছে। আর যদিও বা তোমরা দেখতে পাচ্ছ যে নীল শাড়ি আর সাদা পাড়, ওটা হলো একটা গ্রুপ ড্যান্সের সে ছিল, সেটা আমরা দেখতে পাইনি। আর দেখো আমরা এক সাইডে বসেছিলাম অনেকটা সময় ধরে। প্রত্যেকে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিল যে শাড়ি পরে আছে, ওরাও অস্বস্তি বোধ করছিল যে কখন ওদের নাচটা হবে। আর সেটার জন্য আমরা এখানে অনেক সময় ধরে অপেক্ষা করছিলাম। এখানে আবার চলে আসলো, এখানে একটু করে সবাইকে আবির লাগিয়ে দিল। তো আমরাও লাগিয়ে দিলাম আবির। সবাইকে হ্যাপি হোলি। আর তোমরা হোলির দিন তো হোলি সবাই খেলেছে, কিন্তু রঙের দিন একটু সবাই সাবধানে খেলো। এ দেখো বলতে বলতে আমার ভাগ্নিদের ড্যান্স অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু সামনে এত পরিমাণে ভিড় ছিল বলে দেখাতে পারিনি, পরে আমি আবার দেখাচ্ছি। আর দেখো এই নাচটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবে সেজেছে। তোমাদেরকে যদিও বা অনেকটা দূর থেকে দেখাচ্ছি বলে ভালো করে দেখাতে পারছি না, হয়তোবা সামনে গেলে ভালো হতো, কিন্তু সামনে প্রচুর ভিড় ছিল বলে যেতে পারিনি। তো যাই হোক, কিছুটা দূর থেকে তো দেখলেও ভালো লাগে। দেখো খুব সুন্দর নাচছে আর খুব সুন্দরভাবে সেজেছে, কিন্তু সাজটাও খুব সুন্দর হয়েছে। এ হলো রং খেলা। তো প্লিজ সবাই সাবধানে খেলো, এই কথাটা বারবার এই কারণেই বলছি। অনেকে আছে যে কী কী রং, যদিও বা আজকালকার দিনের রংটা ভালোই, খুব একটা খারাপ না, কারণ কারণ একটু আবির টাইপেরও হয় যে ধুলে উঠে যায়, কিন্তু আগেকার দিনের রং যে ছিল তো দিন পরে উঠতো। তো এখনকার রং অনেকটাই ভালো যে উঠে যায়, অত সময়ও লাগে না। তো এই জিনিসটা খুব ভালো লাগে। আর দেখো এখানে হলো আমার নাতনি ড্যান্স করছে, দেখো সবাই বলে এ কিন্তু খুব সুন্দর করে, যদিও বা তোমাদেরকে আমি আগে দেখিয়েছিলাম। আর দেখো খুব পুরাটা অবশ্য দেখাতে পারলাম না, না হলে আমি তোমাদেরকে পুরোটাই দেখাতাম। আর কি সুন্দরও লাগছে তাই না বলো? তোমরা প্লিজ কমেন্ট করো যে তোমাদের কোন নাচটা সব থেকে বেশি ভালো লাগছে। যদিও বা সব কটা নাচ আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না, কারণ কেন আগেও অনেক নাচ হয়েছে, আমরা এসেছিলাম একটু পরে, তার জন্য দেখাতে পারিনি, না হলে পুরোটাই আমি তোমাদেরকে দেখাতে। কটা বাচ্চারই নাচ খুব ভালো লেগেছে। আর দেখো এও কিন্তু খুব সুন্দর নাচ করেছে, কিন্তু অনেকেই পার্টিসিপেট করেছে, আমার তো খুব ভালো লাগছে। আর দেখো বলতে বলতে আমার ভাগ্নির দল অলরেডি চলে আসলো নাচ করতে। আর তোমরাও প্লিজ কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লাগছে। এটা হলো বোনের তিনজা, আর এই যে এই পাশে হলো ভাগ্নিদের নাচ। এই দেখো এটার জন্যই আমরা এতটা সময় ধরে অপেক্ষা করছিলাম। আর দেখো প্রত্যেকেই কিন্তু ভালোই নাচ করছে। আর এখানে কে কে আছে বলছি, সপ্তমী আছে, গদন আছে, তারপরে সবার নামও যদিও আমি জানি না, তো চেষ্টা করছি বলার। এখানে দুজনের নাম সপ্তমী, একজনের হলো বাড়ির নাম সপ্তমী, আরেকজনের নাম গদন। ওকে তো তোমরা প্রত্যেকেই চেনো, ও তো আমার মোটামুটি অনেক ভিডিওতেই থাকে। তারপর ওর দিদি প্রিয়া। আমরা হলাম রং খেলতে যাব। তো আমি চাই যে সবাই ভালো মতো খেলো, সাবধানে খেলো, সবাইকে হ্যাপি হোলি। তো সবার যাতে খুব 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 ভালো কাটে। আর প্লিজ তোমরা কে কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো
প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমারও খুব জানতে মন চায় যে তোমরা কে কে কোন জায়গা থেকে ভিডিও করছো। আর আমার না কালকে যদিও বা আমি লাইভ ভিডিও করেছিলাম, কিন্তু কোথা থেকে কীভাবে কেমন করে করতে হয় সঠিকটা জানা নেই বলে আমি সেটাকে কন্টিনিউ করতে পারিনি। না হলে আমি অবশ্যই কন্টিনিউ করে দেখাতাম। শেষের অপশনটা আমি বুঝতেই পারছিলাম, তো আমি চেষ্টা করছি যে আমি আজকে লাইভ ভিডিও করতে পারি। তো প্লিজ তোমরা, আমি যদি লাইভে আসি তো প্লিজ তোমরা সেটা দেখার চেষ্টা করো, কিন্তু কখন আসবো আমিও সেটা শিওর দিতে পারছি না। না হলে আমি অবশ্যই তোমাদেরকে দেখাতাম। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে প্রত্যেককে। আর প্লিজ তোমরা বলো যে আমাকেও কেমন লাগছে সেটাও বলো, তো সেটা জানলেও তো আমার ভালো লাগবে। আর বলতে বলতে আমাদের যেহেতু ড্যান্স প্রত্যেকের কমপ্লিট হয়ে গেল, তো এখানে অলরেডি পুরো আবির মেখে ভূত, কিন্তু আমি মাখাইনি এ কারণে, কারণ কেন আমাকে ফটো তুলতে হবে। ফটো না তুললে তো ভালো লাগবে না, এটা তো সবাই জানো। আর দেখো এখানে হলো যে খাবার ডিস্ট্রিবিউট করছে, তো এই সাইড থেকেই করছে, তো তোমাদেরকে ভাবলাম সেটাও পুরো দেখিয়ে দিই। আর দেখো এখানে কিন্তু ভিড়ও হয়েছে অনেক, আর এখানে পাশাপাশি কিন্তু অনেকেই এসেছে। ভাগ্নি হলো বলছে একটু নাচ করবে, তো ওকে যাতে ভালো করে করে দেওয়া হয়। ও করে যাচ্ছে, কিন্তু ও খুব মজা পেয়েছে এখানে এসে, প্রত্যেকেই মজা পেয়েছে। আর দেখো ও একটু কান্নাও করছিল, খুব ভালো লাগছে ওকে দেখতে। আর তোমরা প্লিজ কমেন্ট করে বলো যে প্রত্যেককে কেমন লাগছে। আর দেখো সবাই কিন্তু অলরেডি ভূত হয়ে গেছে, আর ও কি সুন্দর পোজও দিচ্ছে একটার পর একটা। তাই বলছি ঠিক আছে বাবা, আর দিতে হবে না, কারণ কেন ও চেয়ারের উপরে দাঁড়িয়ে আছে, যদি কখনো পড়ে যায় ওটাও ভয় পাচ্ছে। আর একটু মেয়ে মানুষ তো জানোই যে একটু শান্ত হয়, তো ও কিন্তু খুবই শান্তশিষ্ট, এটা আশা করি প্রত্যেককেই জানো কম বেশি, তাই না বলো? এরকম একে কিন্তু আমি আগেও দেখেছি একটু আস্তে আস্তে কথা বলে। অলরেডি আমাদের বাড়িতে সবাই চলে এসেছে। আর দেখো বলতে বলতে আমাদের এখানকার খেলা নাচ প্রত্যেকটা কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা চলে যাবো বাড়িতে। তার আগে ভাবলাম যে একটু ভিডিও করে নিই। এই হোলি খেলাটা প্রত্যেকেই কিন্তু অপেক্ষা করে যে কত সুন্দর হয়েছে। আর দেখো প্রত্যেকেই কিন্তু এখানে শাড়ি পরে এসেছে, আর এটা হলো আমাদের স্কুলে হয়। বিফোর আফটার না খুব কুচকি, ও বলছে যে আমাকেও একটু করো, তা বলছে তুমি এতটা নিচে হয়ে গেছো, এর জন্য করতে একটু অসুবিধা হচ্ছে। বলতে বলতে আমরা বাড়ির সামনেই চলে আসলাম। আর এটা হলো আমাকে ভাগ্নি ভিডিও করে দিচ্ছে, ও বলছে যে মানে তুমি দূরে যাও, তাহলে আমি তোমাকে ভালো করে ভিডিও করে দেবো। তা বলছি ঠিক আছে, তুই আস্তে আস্তে আয়, যাতে পড়ে আবার না যাস। আর দেখো এই যে এটা হলো আমার ভাগ্নি, করতে সুন্দর লাগছে না সাজতে। আর তোমরা তো দেখলেই প্রত্যেকেই আমরা আমাদের বাড়িতেই সেজেছে। বলতে বলতে আমরা রুমে চলে আসলাম। আর এখানে আসার পরে আমাদের বাচ্চা দেখো বলছে যে আমাকে এখন জল ছিটিয়ে দেবে, কারণ কেন ফিসকারিতে খেলছে, আর বলছে দেখো পুরো ইয়ার্কি মারছিল। এ দেখো বলছে না আমি তোমাকে জল লাগিয়ে দেবো, এ দেখো পুরো দুষ্টুমি করছিল।